আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সাজেশান নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ছদ্মকর্তা বলা হয় কোন কর্তাকে? উত্তর হবে কর্মকর্তৃবাচ্যের কর্তাকে। গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, নিম্নরেখা পদটি কোন কারক? উত্তর হবে অপাদান কারক। সংযোজক অব্যয়ের ব্যবহার দেখা যায় কোন সমাসে? উত্তর হবে দ্বন্দ্ব সমাসে। সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, রেখাঙ্কিত পদটি কোন সমাসের দৃষ্টান্ত? উত্তর হবে কাঠকয়লা, কাঠ পোড়ানো কয়লা, মধ্যপদলোপী কর্মধারয় সমাসের দৃষ্টান্ত। প্রশ্নবোধক বাক্য নির্দেশক বাক্যে রূপান্তরিত হলে কি লোপ পায়? উত্তরে প্রশ্নবোধক সর্বনাম লোপ পায়। অনুসর্গকর্তা কোন বাচ্যে বসে? উত্তর হবে কর্মবাচ্যে। এমন ঠান্ডা খাবার খাওয়া যায় না, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? উত্তর হবে লুপ্তকর্তা ভাববাচ্যের দৃষ্টান্ত। সমাজ শব্দটির প্রকৃতি প্রত্যয় হল সম অস যুক্ত অ। সমাজ শব্দটির অর্থ কি? উত্তর হবে সংক্ষেপ বা সংক্ষিপ্তকরণ। অর্থগতভাবে পারস্পরিক সম্বন্ধযুক্ত একাধিক পদের একপদীকরণ। কর্মধারয় কথাটির সাধারণ অর্থ কি? উত্তর হবে দুটি পদের বিভাজন নির্ধারণকারী। তৎপুরুষ কথাটির অর্থ কি? উত্তর হবে সেই পুরুষ। দ্বন্দ্ব শব্দের অর্থ কি? মিলন, দ্বিধা, বিবাদ। বহুব্রীহি শব্দটির সাধারণ অর্থ কি? বহু ধান্য সম্পন্ন ব্যক্তি। পরবর্তী প্রশ্ন, দ্বিগু শব্দের অর্থ কি? দুটি গরুর বিনিময়ে কেনা। ব্যাকরণগতভাবে দ্বিগু শব্দের অর্থ দাঁড়ায় সংখ্যাবাচক কোনো পদের সমষ্টি। কারক শব্দের সাধারণ অর্থ কি? উত্তর হবে যে করে বা ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক। নামপদ গঠনে কে মুখ্য ভূমিকা নেয়? উত্তর হবে শব্দ বিভক্তি। কোন বিভক্তি যুক্ত হলে শব্দরূপের কোনো পরিবর্তন হয় না? উত্তর হবে শূন্য বিভক্তি। বিভক্তি শব্দের সাধারণ অর্থ কি? উত্তর বিভাজন বা বন্টন বা বিশেষ ভাগ। কারক বিভক্তি এবং অনুসর্গ শব্দের ব্যুৎপত্তি কি? কারক শব্দের ব্যুৎপত্তি ক্রিযুক্ত অক। বিভক্তি শব্দের অর্থ বিভজতি। অনুসর্গ অনুসৃজ যুক্ত অ। ক্রিয়ান্বয় কারক মন্তব্য টিকার উত্তর হবে ব্যাকরণবিদ পাণিনি। সমাসে প্রাধান্য পায় কি? উত্তর হবে অর্থ। ভাববাচ্যে যার অর্থ প্রাধান্য ঘটে কার? ক্রিয়ার বা ক্রিয়ার ভাবের অর্থ প্রাধান্য ঘটে ভাববাচ্যে। বাঘে গরুতে এক ঘাটে জল খায় পদটির কারক হলো সহযোগী কর্তা। সে তো রামায়ণে আছে পদটির কারক হলো বিষয়াধিকরণ। ও দিদি আপনার খোঁপায় কলম পদটি হলো সম্বোধন পদে শূন্য বিভক্তি। বাক্যস্থিত পদগুলোর মধ্যে পারস্পরিক যে অর্থগত ভাবগত সম্বন্ধ থাকে তাকে কি বলে? উত্তর হবে যোগ্যতা বলে। এর পরবর্তী প্রশ্ন 27 দাগে প্রশ্ন, কোন বাচ্যের বাচ্যান্তর হয় না বা বাচ্য পরিবর্তন ঘটে না? কর্মকর্তৃবাচ্যের। অষ্টাদশ সমাসবদ্ধ পদটির সমাস হলো অষ্ট অধিক 10 সমান অষ্টাদশ। এখানে অষ্টাদশ এই পদটি মধ্যপদলোপী কর্মদের সমাসের দৃষ্টান্ত। ছাগদুগ্ধে করিমেলা পদটি কোন সমাসের দৃষ্টান্ত? উত্তর ছাগির দুগ্ধ সমান ছাগদুগ্ধ। উত্তর হবে সম্বন্ধ তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত। শঙ্খ বাজে বা শাঁখ বাজে কোন বাচ্যের উদাহরণ? কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইলেও গঠনগত দিক থেকে বাক্যটি হলো যৌগিক বাক্য। তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে পদটি হলো সম্বোধন পদের শূন্য বিভক্তি। উপমিত কর্মধারয় সমাসে অদৃশ্য থাকে সাধারণ ধর্ম। আমি তাকে কলম দিলাম চিহ্নিত পদ দুটি হলো তাকে হচ্ছে গৌণকর্ম আর কলম হচ্ছে মুখ্য কর্ম। আমরা জানি প্রাণীবাচক কর্মকে গৌণকর্ম বলে, তাহলে তাকে হচ্ছে প্রাণীবাচক কর্ম এবং সেই সঙ্গে বিভক্তিযুক্ত কর্ম। আর গৌণ মুখ্য কর্ম হচ্ছে বস্তুবাচক কর্ম। কলম একটা বস্তু, তাই সেটি মুখ্য কর্ম এবং এর বিভক্তি হচ্ছে শূন্য বিভক্তি। উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে কোন সমাস হয়? উপপদ তৎপুরুষ সমাস। কর্মকর্তৃবাচ্যে কোন পদের উপস্থিতি থাকে না বা কর্মকর্তৃবাচ্যে কর্ম কিসের মতো কাজ করে? উত্তর হবে কর্তৃপদ বা কর্তার মতো কাজ করে। সম্বন্ধ পদের সঙ্গে সম্বন্ধ থাকে না কার? উত্তর হবে ক্রিয়াপদের।
ঘরে বাইরে পদটি কোন সমাসের দৃষ্টান্ত? উত্তর হবে ঘরে ও বাইরে সমান ঘরে বাইরে অলপ দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত। আদেশ উপদেশ অনুরোধ প্রভৃতি বোঝানো হয় কোন বাক্যে? উত্তর হবে অনুজ্ঞাসূচক বাক্যে। পরবর্তী প্রশ্ন, মেঘবাহন পদটির ব্যাসবাক্য হল মেঘবাহন যার সমান সাধারণ বহুব্রীহি সমাস। কোন সমাসে উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয়? উত্তর হবে রূপক কর্মধারয় সমাস। কোনো একটি বাক্যাংশ সমাসবদ্ধ পদরূপে ব্যবহৃত কোন সমাসে? উত্তর হবে বাক্যাশ্রয়ী সমাসে। আপনার কি করা হয় কোন বাচ্যের দৃষ্টান্ত? উত্তর হবে ভাববাচ্য দৃষ্টান্ত। কোনো পদ শূন্য বিভক্তিযুক্ত হয় কোন পদে শূন্য বিভক্তিযুক্ত হয় বা কোন পদ শূন্য বিভক্তিযুক্ত হয়? উত্তর হবে সম্বোধন পদ। সম্বন্ধ পদে ব্যবহৃত বিভক্তি হলো র এর। ক্রিয়ার প্রাধান্য থাকে কোন বাচ্যে? উত্তর হবে ভাববাচ্যে। মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা অর্থগত দিক থেকে বাক্যটি হলো নির্দেশ বাক্য। কারক হলো বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক। রামদাস আর কোনো প্রশ্ন করিল না পদটি কারক হলো কর্তৃকারকের শূন্য বিভক্তি রামদাস। কাশীনাথ না কথা আমার বলে সঙ্গে, এই উদাহরণে বাক্য নির্মাণে কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? উত্তর হবে আসত্তি শর্তটি লঙ্ঘিত হয়েছে। নটরাজ প্রলয় নাচন নাচলেন, নিম্নরেখ পদটি কোন কর্ম? উত্তর হবে নাচন হবে সমধাতুজ কর্ম। পূর্ববর্তী সংখ্যাবাচক হয় কোন সমাসে? উত্তর হবে দ্বিগু সমাসে পূর্ববর্তী সংখ্যাবাচক হয়। এছাড়া সংখ্যাবাচক সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাসে হয়, তবে বেশি প্রাধান্য পায় দ্বিগু সমাসে। এরপরে পরবর্তী প্রশ্ন 52 দাগে, উপনগরী সমাসটি গড়ে উঠেছে কোন অর্থে? উত্তর হবে সাদৃশ্য অর্থে। দ্বি কর্মক্রিয়াযুক্ত বাক্যে অপ্রাণীবাচক কর্মটি হলো মুখ্য কর্ম। জ্বলে গেল আগুনে রেখাঙ্কিত পদটি কোন কারক? উত্তর হবে করণ কারকে এ বিভক্তি। বাচ্য শব্দের ব্যুৎপত্তি হলো বচযুক্ত অন্তস্থজ। অনুসর্গ হলে এক ধরনের কোন পদ? উত্তর হবে অব্যয় পদ। কি বোকামি না করেছি অর্থগতভাবে বাক্যটি হলো আবেগসূচক বাক্য। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, নিম্নরেখা অংশটি হলো বিধেয়ের সম্প্রসারক। উপপদ তৎপুরুষ সমাসে উপপদের ঠিক পরের পদটিকে কি বলে? উত্তর হবে কৃদন্ত পদ। আমার বইটা আমায় ফেরত দাও, এই বাক্যে অকারক হলো আমার। অপর্ণা চলার পথে, এই বাক্যে যা নেই তা হলো আকাঙ্ক্ষা নেই, অর্থাৎ বাক্যটি হচ্ছে আকাঙ্ক্ষাহীন বাক্য। যুদ্ধে স্থির থাকেন যিনি, এই ব্যাস বাক্যটির সমাসবদ্ধ পদটি হলো যুধিষ্ঠির। পূর্বপদ প্রাধান্য পায় কোন সমাসে? অব্যয়ীভাব সমাসে। আসত্তির অপর নাম কি? উত্তর হবে নৈকট্য। কোন সমাসে তৃতীয় বা অন্য পদের অর্থ প্রাধান্য পায়? উত্তর হবে বহুব্রীহি সমাসে। কোন বাচ্যে কর্মকে কর্তৃপদ বলে মনে হয়? কর্মকর্তৃ বাচ্যে। 5 দিন নদীকে দেখা হয় নাই কোন বাচ্যের দৃষ্টান্ত? উত্তর ভাববাচ্য। আবার তোরা মানুষ কি ধরনের বাক্য? অনুজ্ঞাসূচক বাক্য। বিভক্তি সর্বদা কোথায় বসে? সর্বদা শব্দের পরে যুক্ত হয়। উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? দ্বন্দ্ব সমাসে। রত্নাকর সমান রত্নের আকর ব্যাসবাক্য। কোন সমাসের উদাহরণ? সম্বন্ধ তৎপুরুষ সমাস। বাচ্যান্তরের সময় কিসের পরিবর্তন হয় না? ক্রিয়ার ভাবের আর কালের কোনো পরিবর্তন হয় না। এছাড়া সাধু চলিতেরও কোনো পরিবর্তন হয় না ভাষারীতির। আগামীকাল ছোটরা নাটক করবে, এখানে ছোটরা অংশটি হলো বিশেষ্য খণ্ড। উপপদ বলতে বোঝায় কৃদন্ত পদের পূর্বে অবস্থিত পদকে। পদের বচনকে নির্দিষ্ট করে নির্দেশক। কর্মবাচ্যে কোন ক্রিয়া প্রাধান্য পায়? উত্তর হবে সকর্মক্রিয়া। বাক্যমধ্যস্থ পদগুলির অর্থ বাস্তব অভিজ্ঞতা ও যুক্তি সমর্থিত হলে তাকে বলে যোগ্যতা। নমিপুত্র পিতার চরণে, পিতার নিচে দাগ আছে কোন পদ? উত্তর হবে সম্বন্ধ পদ। কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? উত্তর হবে কর্তৃবাচ্যের দৃষ্টান্ত। পরবর্তী প্রশ্ন, বাক্যে যার ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ পায় তার কারক হলো নিমিত্ত কারক বা তার কারক হয় নিমিত্ত কারক। পরবর্তী প্রশ্ন, এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে, বাক্যটির ভাববাচ্যের রূপ হলো এদের দুজনের একই স্কুলে একই ক্লাসে পড়া হয়। জ্ঞানচক্ষু পদটি সমাসের নাম হলো জ্ঞান রূপ চক্ষু সমান জ্ঞানচক্ষু রূপক কর্মধারয় সমাস।
হরিদাস জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, এটি কোন শ্রেণীর বাক্য? সরল বাক্য। বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের সম্পর্ক বা অন্যকে কি বলে? কারক বলে। কর্তৃবাচ্যে ক্রিয়া অকর্মক হলে তার পরিবর্তিত রূপকে কি বলে? উত্তর ভাববাচ্য। কুম্ভকর্ণ পদটির ব্যাসবাক্য হলো কুম্ভের ন্যায় কর্ণ যার। কুম্ভকর্ণ মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। একাধিক সমাসবদ্ধ পদ সংযোগে গঠিত হয় বাক্যাশ্রয়ী সমাস। হাত নাড়িয়ে বুলেট তাড়াই নিম্নরেখা পদটি হলো কর্মকারকের শূন্য বিভক্তি। ছিড়িলা কুসুমদাম রোষে মহাবলী মেঘনাদ, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? কর্তৃবাচ্য। কলমে কায়স্থ চিনি গোফিতে রাজপুত, রেখাঙ্কিত পদটি হলো করণকারকে এই বিভক্তি। আচার্যে গুরুদক্ষিণা দিও, রেখাঙ্কিত পদটি কোন কারক? উত্তর হবে কর্মকারকে এই বিভক্তি। পরবর্তী প্রশ্ন, যে সমাসে সমসমান পদগুলির কোনোটির অর্থ প্রাধান্য না পেয়ে নতুন অর্থ প্রকাশ করে তাকে বলে বহুব্রীহি সমাস। শিক্ষক ছাত্রটিকে গান শেখাচ্ছেন, এখানে শিক্ষক নিচে দাগ আছে, কোন কর্তার দৃষ্টান্ত? প্রযোজক কর্তা। একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে কোন বাক্যে? উত্তর হবে সরল বাক্যে। দুটি সমাপিকা ক্রিয়া থাকে কোন বাক্যে? উত্তর হবে যৌগিক বাক্যে। হাট বসেছে শুক্রবারে, কোন বাচ্যের দৃষ্টান্ত? কর্মকর্তৃবাচ্যের দৃষ্টান্ত। কোন সমাসের ব্যাসবাক্য হয় না? নিত্য সমাসের ব্যাসবাক্য হয় না। বিভক্তি কখনোই লোপ পায় না কোন অকারক পদে? উত্তর হবে সম্বন্ধ পদে। বাক্য নির্মাণের শর্ত তিনটি কি কি? যোগ্যতা, আকাঙ্ক্ষা, সত্যি। যে শান্ত সেই শিষ্ট সমান শান্তশিষ্ট। কোন সমাসের দৃষ্টান্ত? সাধারণ কর্মধারী সমাস। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, কোন বাচ্য? কর্তৃবাচ্য। বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? অর্থগতভাবে বাক্যটি কোন শ্রেণীর? উত্তরে প্রশ্নসূচক বাক্য। বাংলার এই দুর্দিন আমাকে ত্যাগ করবেন না, গঠনগত দিক অর্থগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর বাক্য? অনুজ্ঞাসূচক বাক্য। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি ইংরেজি অনুবাদের জন্য নোবেল পুরস্কার পান, এই বাক্যের নিম্নরেখা অংশটি হলো বিধেয়। যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে কি বলা হয়? উত্তর হবে নির্দেশ্য বাক্য। ছেলেরা ফুটবল খেলে, কোন কারক? উত্তর হবে ফুটবল করণ কারক। পরবর্তী প্রশ্ন, বাচ্যভেদে ভিন্ন হয় কি? উত্তর হবে ক্রিয়ার প্রকাশ ভঙ্গি। পুরুষ সিংহের ন্যায় সমান পুরুষ সিংহ বাক্যটিতে উপমান এবং উপমেয় হলো, উপমান হচ্ছে সিংহ এবং উপমেয় হলো পুরুষ। জনহিতে দান করো, জনহিতে কোন কারক? উত্তর হবে নিমিত্ত কারক। তোরা সব জয়ধ্বনিকর বাক্যটি কি জাতীয় বাক্য? অনুজ্ঞাসূচক বাক্য। উপনগরী সমাজটি গড়ে উঠেছে কোন অর্থে? উত্তর হবে নগরের সমীপে সমান উপনগরী, সামীপ্য অর্থে গড়ে উঠেছে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা।